নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। গত 2রা জুলাই নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয়। যেই প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ির প্রসঙ্গও উঠে আসে। 16 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি। আর সেই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন পঞ্চায়েত দপ্তরকে যত দ্রুত সম্ভব এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যাতে ছাড়া যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বলেন। 16 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দিতে নির্দেশ। এবার দ্বিতীয় কিস্তির টাকা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার এই যে বিপুল পরিমাণ আর্থিক চাপ রাজ্যের উপর এসে পড়তে চলেছে, সেক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার কেন্দ্রকে জানিয়েছে যদি এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য কেন্দ্র ব্যবস্থা নেয় অন্তত এই 1 বছরের জন্য, তাহলে রাজ্য সরকারের অনেকটা আর্থিক ঘাটতি মিটবে। বাংলার বাড়িতে 1920 কোটি টাকা খরচ, 1 বছরের জন্য আবাসের আওতায় এনে ছাড়ের আর্জি। আর্থিক বোঝা কমাতে কেন্দ্রকে চিঠি লিখছে রাজ্য। আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যারা আর্থিক সুবিধা পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ উপভোক্তার নাম কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস প্লাস তালিকায় ছিল। আর সেই আবাস প্লাস তালিকায় যে সার্ভে হয়েছিল বা সমীক্ষা হয়েছিল তাতে নানান অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় দল বা কেন্দ্রের প্রতিনিধি দল এ রাজ্যে বহুবার আসে এবং তারা সমীক্ষা করে দেখেন না সত্যিকারই দুর্নীতি হচ্ছে বা অভিযোগ হচ্ছে। সে কারণে তারা কেন্দ্রে সেভাবে রিপোর্ট দেওয়ার ফলে এই পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এবার এই যাদের নাম কেবলমাত্র দিদিকে বলতে কল করে যারা ঘর পেয়েছিলেন কিংবা প্রাকৃতিক দুর্যোগের ফলে যারা তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেয়েছিলেন তারা ছাড়া আর 90% নাম কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় ছিল। তো এবার এই যে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, দ্বিতীয় দফায় যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন তারা যে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেটার জন্যই কিন্তু রাজ্য সরকার চিন্তাভাবনা শুরু করেছে এবং রাজ্য সরকার চাইছে দ্রুত এই সমস্যার সমাধান করতে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত তথ্য আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। এই প্রসঙ্গে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। তবে এই প্রতিবেদনটি গত 2রা জুলাইয়ের। দেখুন, বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া বার্তাও দিয়েছেন, কোনোভাবে অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার নবান্নে সব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পূর্ববর্তী তৃণমূল সরকার প্রায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিল। এবার সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছায়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আরও সতর্কভাবে তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা। শুধু পুরনো উপভোক্তাদের টাকা ছাড়াই নয়, নতুন করে যারা বাড়ির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু করতে হবে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করা হবে। প্রশাসনিক সূত্রের মতে নতুন সমীক্ষার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাদের সত্যি স্থায়ী বাসস্থানের প্রয়োজন তাদের দ্রুত সরকারি সাহায্যের আওতায় আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। এদিনের বৈঠকে শুধু আবাস প্রকল্প নয়, রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে। কোনো দপ্তর যাতে কোনো কাজ ফেলে না রাখে
সে বিষয়ে সতর্ক করেন তিনি। একই সঙ্গে সরকারি খরচ নিয়েও সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরকে তিনি জানিয়েছেন, প্রয়োজন ছাড়া অযথা খরচ করা যাবে না। যেখানে খরচ প্রয়োজন সেখানে অবশ্যই করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। প্রশাসনিক মহলের মতে সরকারি খরচে নিয়ন্ত্রণ আনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশ। নতুন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্তে বহু উপভোক্তা স্বস্তি পেতে পারেন বলে মনে করছে প্রশাসনের একাংশ। পাশাপাশি নতুন সমীক্ষার নির্দেশে ভবিষ্যতে আরও বহু পরিবার সরকারি আবাসনের সুযোগ পেতে পারে বলেও আশা করা হচ্ছে। আশা করি আপনারা সম্পূর্ণ সংবাদটি দেখলেন এবং আপনাদের আমি দুটো ভিডিও ক্লিপও দেখালাম, যেখানে দেখতে পেলেন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার একটা পদক্ষেপ নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক বা প্রশাসনিক বৈঠক যে নবান্নে হয়েছিল জুলাইয়ের 2 তারিখে, সেই বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন যাতে পঞ্চায়েত দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যও দরবার করেছে যাতে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য বাংলার বাড়ি প্রকল্পে যারা বাকি আছেন, যারা উপযুক্ত এবং যারা যোগ্য, তাদের যাতে কেন্দ্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া যায় সেই সম্পর্কিত পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। এখন দেখার কত দ্রুত এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।